নেক্সট উইক ইনশাল্লাহ আমাদের আসতেছে, টিজার আসতেছে। তার আগে আমাদের এই উইকেই আমরা আশা করি একটা ফার্স্ট পোস্টার ছাড়বো, যেটাকে বলে অফিসিয়াল পোস্টার ছাড়বো। এরপরে আমাদের টিজার আসবে। রাক্ষসের অবস্থা এখন এই পর্যন্ত এইভাবে আছে। নতুনভাবে একটা মানে বাংলাদেশে আমি জানি না এর আগে এরকম সিনেমা হয়েছে কিনা, সো আমি চেষ্টা করছি নতুন কিছু দেওয়ার জন্য। ধরেন অনেকদিন হয়েছে ক্রেজি লাভ স্টোরি দেখে না মানুষ, তো এই সিনেমায় ক্রেজি লাভ স্টোরি আছে, ফ্যামিলি ড্রামা আছে। আর সবচেয়ে বড় কথা, বরবাদে যে ভায়োলেন্স আমি দেখাইছি এর থেকে 3 গুণ বেশি ভায়োলেন্স হচ্ছে এখানে, মানে ব্রুটালিটির অন্য লেভেলে নিয়ে গেছে আর কি। বাংলা চলচ্চিত্র অঙ্গনে আবারও তোলপাড় ফেলে দিয়েছেন বরবাদ খ্যাত পরিচালক। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের মুখেই তিনি জানিয়েছেন তার আসন্ন সিনেমা রাক্ষস হতে যাচ্ছে আগের সব কিছুর থেকে আরও ভয়ঙ্কর, আরও তীব্র। পরিচালকের ভাষায়, বরবাদ ছিল কেবল শুরু, রাক্ষসে আমি দেখাব 3 গুণ ডাবল ভায়োলেন্স। আর এই এক কথাতেই শুরু হয়েছে তুমুল আলোচনা। সিনেমা প্রেমীরা এখন ভাবছেন, তাহলে কি রাক্ষস হতে যাচ্ছে দেশের সবচেয়ে সহিংস ও আলোচিত চলচ্চিত্র? পরিচালক ইঙ্গিত দিয়েছেন, গল্পে থাকবে অন্ধকার বাস্তবতা, নির্মম প্রতিশোধ আর এক ভয়ঙ্কর চরিত্রের উত্থান, যে কিনা সমাজের মুখোশ খুলে দেবে নির্মমভাবে। বরবাদ যেখানে দর্শকদের চমকে দিয়েছিল সাহসী উপস্থাপনায়, সেখানে রাক্ষস নাকি সেই সীমা ছাড়িয়ে যাবে আরও বহুগুণ। তবে প্রশ্ন উঠছে, এই অতিরিক্ত সহিংসতা কি দর্শক গ্রহণ করবে, নাকি তৈরি হবে নতুন বিতর্ক? ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভক্তদের মাঝে উত্তেজনা তুঙ্গে। কেউ বলছেন এটি হবে নতুন যুগের সিনেমা, আবার কেউ শঙ্কা প্রকাশ করছেন অতিরিক্ত ভায়োলেন্স নিয়ে। সব মিলিয়ে রাক্ষস এখন মুক্তির আগেই আলোচনার কেন্দ্রবিন্দু। সত্যিই কি এটি 3 গুণ ডাবল ভায়োলেন্সের এক বিস্ফোরক অভিজ্ঞতা হতে যাচ্ছে, নাকি কেবল প্রচারণার অংশ? উত্তর মিলবে সিনেমা মুক্তির পরই। তবে একটা বিষয় নিশ্চিত, বাংলা চলচ্চিত্রে আরেকটি ঝড় আসছে।